ডাকসু নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে সাজো সাজো রব। পুরো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা টাঙিয়ে রেখেছেন নিজেদের এবং প্যানেলের ব্যানার। প্রচারের প্রথম দিন থেকে প্রার্থীরা গণসংযোগ চালায় ক্যাম্পাসের মাঠ, ক্যাফেটেরিয়া, মধুর ক্যান্টিন এলাকায়। তবে হলে প্রচার চালাতে গেলে অনুমতি নিতে হবে হল প্রভোস্টের। এদিকে নির্বাচনকে ঘিরে 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা রেখেছে প্রশাসন। প্রথম স্তরে বিএনসিসি, দ্বিতীয় স্তরে পুলিশ আর তৃতীয় স্তরে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এছাড়া পুরো নির্বাচনের দিন যে কোনো সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। ওদিকে মঙ্গলবার রাতে মহসিন হলে জালাল উদ্দিন নামে এক ভিপি প্রার্থী ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় তারই রুমমেটকে। ফলে প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিক তার আবাসিক হলের বৈধতা বাতিল করে দেয়। দাবিও উঠেছে ছাত্রত্ব বাতিলেরও। এছাড়া প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী প্রচারের সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ তোলেন জিএস প্রার্থী SM ফরহাদও। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সহ আরও খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ ইবনে মালেক, আপনি একেবারে সকাল থেকে এখানে আছেন। গতকাল থেকে আমরা প্রচারের একটা ছবি দেখেছি এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও আমরা বিভিন্ন রকমের প্রচারের উপাদান দেখতে পাচ্ছি। একটু জানাবেন আসলে এখন কি চলছে এবং কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা আছে কিনা? সাথে আমরা জালালউদ্দিনের কথাটা একটু জানতে চাই, তার ব্যাপারে আসলে কি ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিল। রাখে, আমি এখন প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে রয়েছি। এই যে আমার পেছনে যে তালিকা দেখতে পাচ্ছেন, এই তালিকা হচ্ছে যারা বৈধ প্রার্থী যাচাই বাছাইয়ের পর, অর্থাৎ 471 জন, 509 জনের মধ্যে 471 জন বৈধ প্রার্থী এখন পর্যন্ত আছে। এর মধ্যে গতকাল রাতে জালাল আহমদ নামে এক ভিপি প্রার্থী মহসিন হলের, যাকে সবাই জালাল নামে চেনে, সে তারই একজন রুমমেটকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করার ফলে তিনি এখন জেলে এবং তার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা করা হয়েছে। এই মামলার ফলে যদি তার প্রার্থিতা বাতিল হয়ে যায় তাহলে এই 471 বদলে 470 হয়ে যাবে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি আমাদের জানিয়েছেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার কাছে কোনো রকমের অভিযোগ আসেনি। তবে অভিযোগ যদি আসে, যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্স যাচাই বাছাই এবং পর্যালোচনা করে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার তা ব্যবস্থা নেবে। যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার প্রার্থিতা বাতিলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। এছাড়া যে কোনো ধরনের আচরণবিধি রয়েছে, প্রার্থীরা যারা আছেন বিভিন্ন ধরনের যে ব্যানার ফেস্টুন নামানোর জন্য আজ বিকেল 3টা পর্যন্ত সময় দিয়ে আছে, এর মধ্যে যদি তারা না নামান বা কোনো রকমের আচরণবিধি লঙ্ঘন হয়, কেউ কোনো প্রার্থীর বিরুদ্ধে কটূক্তি করে বা কোনো প্রার্থী তার বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা অন্যদের দিয়ে যদি প্রচারণা চালান, এই ধরনের আচরণবিধির লঙ্ঘনের যে কোনো পর্যায়ের মধ্যে যদি পড়ে, টাস্ক ফোর্স সেই ব্যবস্থাগুলো নেবে পর্যবেক্ষণের মাধ্যমে। এখানে লিখিত অভিযোগও দেওয়া যাবে অথবা টাস্ক ফোর্স নিজেরাও কাজ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এছাড়া সংবাদ মাধ্যমের প্রতি তারা বিশেষ অনুরোধ জানিয়েছেন যাতে তারাও যদি কোনো কিছু নজরে আসে তারা যেন নির্বাচন কমিশন অর্থাৎ প্রশাসনকে জানান এই বিষয়গুলোতে। প্রচারণার আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে প্রচারণা চলছে, বিভিন্ন সংগঠন তারা প্রচারণা চালাচ্ছে। আমরা কিছু ছাত্রছাত্রী বা কিছু প্রার্থীর সাথে কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়গুলো নিয়ে। এটা কিন্তু উদ্বেগের বিষয়, তারা অনেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 9 তারিখে নির্বাচন, কে প্রার্থী নির্বাচিত হচ্ছে, ভিপি, জিএস, এজিএস সদস্য সব জানা যাবে। রাকিব, অনেক ধন্যবাদ। এবং নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তা যদি কোনো ব্রিফিং হয় সেটাও আমরা জানতে পারবো। এবং আপনি যখন কথা বলছিলেন তখনই খবর এলো এই জালাল যাকে বলা হচ্ছে তার নামে শাহবাগ থানায় একটি মামলাও দায়ের হচ্ছে, হত্যা চেষ্টা মামলা। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।